বালুরঘাটে মানসিক অবসাদের জেরে আত্রাই নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যা চেষ্টা। নিখোঁজ যুবকের নাম পবিত্র সরকার। তিনি পেশায় একজন ওষুধের রিপ্রেজেন্টেটিভ বলে জানা গেছে। শুক্রবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় ধরে পবিত্রের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার দাদা এবং স্ত্রী বালুরঘাট থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। আর ঠিক সেই সময় তার দাদা শেষবারের মতো ফোনে পবিত্রের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ফোনে পবিত্র বেঁচে না থাকার ইঙ্গিত দেন বলে পরিবারের দাবি। শনিবার সকাল থেকেই নদীতে ডুবুরি নামিয়ে পবিত্রের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালুরঘাটে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যা চেষ্টা, মানসিক অবসাদের জেরে আত্রাই নদীতে নিখোঁজ যুবক। উদ্ধারে তল্লাশি অভিযান বালুরঘাটে, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মার ডিউটি করে এসেছে, এসে আমাকে বললো যে ভাই 11টার সময় বেরিয়েছে, ও এখনও পর্যন্ত ঢোকেনি। তখন রাত্রি 8টা বাজে। আমি ভাবলাম যে হয়তো ও তো রিপ্রেজেন্টেটিভের কাজ করে, তো কাজের মাধ্যমে হয়তো ওরা কাজে একটু যায়, হতে পারে। তো তখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বলছে না ওরা, আর আমার ভাই বউ থানায় গিয়েছে। থানায় গেছে যখন শুনলাম তখনই ভাবলাম যে কিছু একটা ব্যাপার আছে। তখন আমি ভাইকে ফোন করি, অনেক কথা ফোন করি, করার পর 9:47 ও আমার ফোনটা তোলে। ওকে আমি জিজ্ঞেস করি যে ভাই তুই কোথায় আছিস? ভাই আমাকে সোজা সাপটা একটাই কথা বলছে, আমি মরতে যাচ্ছি। এই কথাটা বলছে। তারপর থেকে আমি ওকে প্রচণ্ডভাবে ফোর্স করি, বুঝাই কোথায় আছিস, কি আছিস, কোনো কিছু না। ততক্ষণে কিন্তু ওনারা থানায় ছিল, আমার ভাই বউ বা ও ভাইয়ের বন্ধু বান্ধবরা থানায় ছিল। তারপর এখানে এসে শুনি, তারপর যখন শুনলাম যে এখানে ভাইয়ের ব্যাগ, কাজের ব্যাগ, পার্স, তারপর মোবাইল ফোন, এটুকুই। তো কেউ দেখেনি ওকে জলে পড়ে যেত, কিন্তু জিনিসের সোর্সে আমরা জাস্ট সাসপেক্ট হিসেবে আমরা ইয়ে করছি যে যদি কিছু হয়।